খুলনায় আদালত পাড়ায় জোড়া খুনের 4 দিন পরেও এখনো মামলা দায়ের হয়নি। মেট্রোপলিটন পুলিশ বলছে, মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং নগরীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে পলাশ গ্রুপের সদস্য হাসিব ও রাজনকে হত্যা করে গ্রেনেড বাবুর সহযোগীরা। পুলিশ আরও জানায়, 3 মিনিটের আদালত পাড়ায় এই কিলিং মেশিন শেষ করে 7 সন্ত্রাসী। হত্যায় তারা ব্যবহার করে ভারতের তৈরি 7.65 পিস্তল ও চাপাতি। কনক রহমানের প্রতিবেদন। বর্তমানে খুলনার দুই আতঙ্কের নাম পলাশ শেখ ও রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু। শহরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে মূলত দুই গ্রুপের দ্বন্দ্বের সূত্রপাত। দ্বন্দ্ব এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পরবর্তীতে হত্যা পাল্টা হত্যায় রূপ নেয়। গত বছরের 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দুই গ্রুপের কমপক্ষে 10 সহযোগী একে অপরের হাতে প্রাণ হারায়, যার সবশেষ শিকার হাসিব ও রাব্বি। ওই মামলা ধারাবাহিকভাবে তিনি হাজিরা দিয়ে যাচ্ছিলেন যথারীতি। গত 30 আগস্ট 25 তারিখে মহানগর দায়রা জজে এই মামলা হাজিরার দিন ছিল। মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, মূলত প্রতিশোধ ও নিজেদের গ্রুপের অস্তিত্ব আরও বড়ভাবে জানান দিতে পলাশ গ্রুপের দুই সহযোগীকে হত্যা করে গ্রেনেড বাবুর সহযোগীরা। 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা কাজ সম্পূর্ণ করে চলে গেছে। প্রাথমিকভাবে আমরা আপনারা সিসিটিভিতে যেটা দেখেছেন, আমাদের তদন্তে তাই আসছে 6-7 জনের মধ্যে এই মিশনে অংশগ্রহণ করেছে। একাধিক জ্যেষ্ঠ আইনজীবী জানিয়েছেন, আদালত পাড়ায় হত্যার ঘটনার পর হত্যাকারীরা বীর দর্পে খুলনার সবচেয়ে আভিজাত্য ও সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত জেলা প্রশাসক, একাধিক বিচারক, ডিআইজি ও পুলিশ সুপারের বাংলো, বন বিভাগ এবং সার্কিট হাউসের সড়ক দিয়ে গেলেও তাদের প্রতিরোধে কোনো পুলিশ এগিয়ে আসেনি। সময় জায়গায় সিসি করে ট্যাগ করে তো ধরতে পারত, ধরার কোনো ইচ্ছে পোষণ করেনি। তাহলে তো দৃশ্যমান তাদের কোনো তৎপর ছিল না। এখনো আছে কিনা আমি জানি না। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের 4 দিন পরেও হত্যার সাথে জড়িত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। কনক রহমান, 71, খুলনা।